ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি অজস্র হাদিসের ব্যাখ্যাকারী ছিলেন। অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন নবীর কাছ থেকে। তার অন্তরের ভিতরে নবীর প্রতি এই পরিমাণ ভালোবাসা ছিল। তো এই ভালোবাসায় হঠাৎ করে তার মনের ভিতরে উকি দিল, না, এবার হজ করার জন্য আমি সেই মক্কা শরীফ যাব। তো মক্কা শরীফ এবং মদিনা শরীফ দুটার মাঝখানে দূরত্ব প্রায় 350 কিলোমিটার, প্রায় 300 কিলোমিটার, অনেক দূরত্ব পথ, শতাধিক দূরত্বের পথ হলো মক্কা এবং মদিনা শরীফ। চিন্তা করছেন যে আমি যদি এখান থেকে অনেক দূরে সরে যাই, হজ করব কি করব না, চিন্তা করতে করতে একটা পর্যায়ে তিনি নিয়ত করেই ফেলছেন যে না, আমি এবার হজ করেই ফেলবো। তো হজ করার জন্য তিনি যখন নিয়ত করছেন যে আমি হজ করার জন্য বাহিরে যাব, মক্কা শরীফ যাব, তো একবার চিন্তা করছেন যে নবীর সাথে একটু মুজাকারা করি, পরামর্শ করি, বিশ্বনবী দেখি কি বলে আমার হজ করার ব্যাপারে। আমি ওই জায়গায় গেলে তা আমি কি মৃত্যুবরণ করব কি করব না, আমার হায়াত কি পরিমাণ বাকি আছে। তো এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুজাকারা করার জন্যে, পরামর্শ করার জন্যে তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন ঘুমের আগে। তো ঘুমের আগে যখন দোয়া করতেছেন, সালাতুল হাজত, ইস্তিখারার নামাজ, বিভিন্ন নামাজ যে আছে এর মধ্যে একটা নামাজ হলো এরকম, যেই নামাজের সাথে আল্লাহর সাথে পরামর্শ করা হয়, এরকম একটা নামাজ তিনি পড়ছেন। নামাজ পড়ার পরে তিনি ঘুমিয়ে পড়ছেন। তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে করছেন, কি ছোট কথা? আর হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি একবার নবীকে স্বপ্ন দেখে, বাস্তবী হোক জবাবি হোক, নবীকে যদি একবার কেহ দেখে ঈমানের সাথে, তার উপর জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বললেন না মিয়া? কি মনে করছেন কথা? যে একবার নবীকে দেখবে, কে সাথে? ঈমানের সাথে। কে সাথে? ঈমানের সাথে। আর নবী তো আবু জাহেলও দেখছে, নবীকে তো উতবা, সাইবা, মুগিরা, শয়তান, ফিসা সবাই দেখছে। তো শর্ত হলো যে নবীকে একবার এমন অবস্থায় দেখেছে যে সে ঈমান ছিল এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে। এই অবস্থায় যদি নবীকে একবার দেখে আর এই ঈমান নিয়ে যদি সে মৃত্যুবরণ করতে পারে, এটা সরাসরি হোক অথবা স্বপ্নযোগ্য হোক, যদি কোনো ব্যক্তি দেখতে পারে, আল্লাহ বলেন তোমার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এখানে একটা কথা, মজার কথা। কথাটা কি? বিশ্বনবীকে স্বপ্ন দেখা কোনো সহজ কাম নয়। বলেন, বিশ্বনবীকে স্বপ্ন দেখা কোনো সহজ কাম নয়। যে কোনো ব্যক্তি নবীকে স্বপ্ন দেখতে পারবে না। যিনিই দেখবেন তার উপরেই জাহান্নামের আগুন হারাম। তাহলে বিষয়টা অত সোজা না, এত সহজ কোনো আমল না, কঠিন আমল। সহজে কিভাবে দেখা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কারণ যদি তোমার মধ্যে থাকে তাহলে আমাকে স্বপ্নে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো তোমার মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরটা পুত পবিত্র হতে হবে। সমস্ত শরীরটা কি হতে হবে? পুত পবিত্র। পুত পবিত্র দুই ভাবে হওয়া যায়। একটা পুত পবিত্র নাপাক থেকে দূর হওয়া, আর একটা পুত পবিত্র যা খাইবেন হালাল না হারাম। হ্যাঁ বলেন বলেন, যা খাইবেন হালাল না হারাম, যা পড়বেন হালাল না হারাম, যেখানে থাকবেন হালাল না হারাম। হ্যাঁ, এই তো বুঝে ফেলেছেন। দুই নম্বর হলো নবীর প্রত্যেকটা সুন্নতের উপর যে সবচেয়ে বেশি পাবন্দি হবে, যে যত বেশি সুন্নতের আমল করবে, নবীর সাথে দেখা তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি নবীর সাথে স্বপ্নে দেখা করছেন, সাক্ষাৎ করছেন। নবীকে জিজ্ঞাসা করছেন যে আমার তো মন চাই হজ করার জন্য, এখন আপনার সাথে পরামর্শ কি? পরামর্শ হলো, আমি কি হজ করে আবার আসতে পারবো, না মক্কা শরীফে আমার ইন্তিকাল হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে, এই ব্যাপারে আমার সাথে পরামর্শ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এই 5 আঙ্গুল এইভাবে দেখাইছেন। কয় আঙ্গুল? বলেন, কয় আঙ্গুল দেখাইছেন? এভাবে হাতটা এইভাবে দেখাইছেন।
তো হাত দেখানোর পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে চিন্তা করতেছেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে 5 আঙ্গুল দেখাইছেন, এর অর্থটা কি? আমি কি 5 ঘন্টা বাঁচবো? এর অর্থ কি আমি 5 দিন বাঁচবো? এর অর্থ কি আমি 5 মাস বাঁচবো? এর অর্থ কি আমি 5 বছর বাঁচবো? তো এই 5 আঙ্গুলের ব্যাখ্যা এরকম হতে পারে না? কি করেন, 5 আঙ্গুলের ব্যাখ্যা এরকম হতে পারে না? তিনি চিন্তা করতেছেন, আমি কি করব? 5 দিন বাঁচতে তো যাওয়া যাবে না। 5 দিন যদি আমি দুনিয়াতে হায়াত পাই, তাহলে মক্কা শরীফ গিয়া হজ উমরা করার সুযোগ পাবো না, শেষ হবে না। 5 মাস যদি হয়, তাহলে হজ উমরা করে শেষ করে আমি কি আবার আসতে পারবো? 5 ঘন্টা হলে তো এখনই আমার উত্তর দক্ষিণে শুয়ে এখনই কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালিমা পড়তে পড়তে শুরু করা লাগবে। তো চিন্তা করতে 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 করে মজার কথা, মজার হাদিস, মজার ঘটনা। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, এখন আমি কি করব? তো তিনি এই স্বপ্নের ব্যাখ্যা, এত বড় আলেমের পরে স্বপ্নের ব্যাখ্যাটা যেন নিখুঁত হয়, তো স্বপ্নের ব্যাখ্যা কি হবে কি হবে কি হবে পেরেশান হইয়া তারপরে তার এক খাদেম, এক মুরিদকে দিয়া চিঠি লিখছেন। তখনকার সময়ে স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকারী ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে। তিনি অনেক বড় আলেম ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। তার কাছে চিঠি লিখছেন যে আমি মুসা পরামর্শ করছিলাম, তো স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5 আঙ্গুল দেখাইছেন। আমি কি এখন হজ করব কি করব না? আমার হায়াত কতদিন বাকি আছে? খুব তাড়াতাড়ি আমাকে এটার ব্যাখ্যা দিয়ে দেন। তো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এই চিঠি পাওয়ার পরে কাদের মুরিদকে বলতেছে, এই চিঠি কে লিখেছে? প্রেরককে? প্রাপকবে না আমি ইবনে সিরিন, কিন্তু প্রেরকটাকে কে লিখেছে? তো মুরিদ বা ছাত্র সে বলতেছে যে নাম বলা তো নিষেধ, প্রেরকের নাম লেখেন নাই, শুধু প্রাপক লিখছেন যে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, কিন্তু কে পাঠাইছে চিঠিটা এটা লেখে নাই, আবার নাম বলাটাও নিষেধ। ইবনে সিরিন বলতেছে, যদি নাম বলা যদি নিষেধ থাকে, তুমি যদি নাম যদি আমার কাছে নাই বলো, তাহলে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে? ঘটনা ফ্যাস লাগতেছে না? ঘটনা ফ্যাস লাগতেছে না? তো তুমি যদি নাম না বলো, তাহলে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। তো ঠিক আছে, যদি সব নাম যদি নাই বলি আর স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি নাই দেন, তাহলে আমি চলে যাই। তো তিনি যখন হুজুরের কাছ থেকে উঠে সামনে একটু আগাইছেন, সামনে আগানোর সময় তিনি ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমাকে একটা অগ্রিম কথা বলে ফেলি। অগ্রিম কথা কি? এমন স্বপ্ন, এমন এমন স্বপ্ন এই পৃথিবীর ইতিহাসে এখনকার সময়ে একজন ব্যক্তি দেখতে পারবে, উনি হলেন মদিনায় উপস্থিত, মদিনায় রোজায় আতহারের কাছে পয়সা যিনি হাদিস পড়ান, পয়সা পয়সা ছাত্রদেরকে পড়ান, উনি একমাত্র দেখতে পারি। উনার নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বললেন না মিয়া? বলবেন কিভাবে সুবহানাল্লাহ? বুঝেন নাই তো? এটা তো বুঝেন নাই। এটা যে কেমন আল্লাহর সাথে প্রেমের খেলা, এটা তো বুঝেন নাই। যে স্বপ্নটা কে, কি স্বপ্ন কে দেখতে পারবে, কে কি স্বপ্ন দেখতে পারবে, এটার সাথে কার সম্পৃক্ত আছে, এই হাদিসের দরসের সাথে কার সম্পৃক্ত আছে, তাফসীরের সাথে কার সম্পৃক্ত আছে, কার সাথে নবীর সম্পর্ক কার বেশি, এটা তো যে বুঝতে পারে তার ভিতরে প্রেম থাকে, আর যে বুঝতে না পারে তার ভিতরে প্রেম জাগে না মিয়া। তো বলতেছে, আপনি যখন নাম জেনেই ফেলছেন, আপনি যখন নাম জেনেই ফেলেছেন, তো নামের স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিন। হ্যাঁ, এবার বলতে পারি, আসো বসো। তো তিনি একটা আয়াত তেলাওয়াত করছেন। আয়াত কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইতিহাসের ভিতরে আছে, ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি ছাত্রকে ডেকে তারপরে বলতেছে, এই ছাত্র, তুমি তোমার উস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে এই কথাটা বলে দিবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে
একটা আয়াতের ভিতরে 5টা বিষয় একসাথে জানাইছেন। এই 5 বিষয়ের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছেন। তো কি 5টা বিষয়? এর মধ্যে একটা বিষয় হলো পৃথিবীতে কখন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী কখন ধ্বংস হয়ে যাবে, এই খবর কিন্তু পৃথিবীর কোনো মানুষ জানে না। কোনো মানুষ জানে না। আল্লাহ বুঝাইতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল ইশারার মাধ্যমে বুঝাইতেছেন ইমাম মালিক, এই যে 5টা বিষয় কখন কিয়ামত হবে এটা একমাত্র আল্লাহ জানে, আমি নবীও কিন্তু জানি না। আমি নবীও জানি না। কি মনে করছেন আমি বিশ্ব নবীও জানি না? কারণ এই যে 5টা বিষয়, কখন কিয়ামত হবে, কে মৃত্যুবরণ করবে, কোথায়, সে আগামীকাল কি খাবে, কোথায় বৃষ্টি হবে, মায়ের পেটের ভিতরে কি আছে, এই যে 5টা অলৌকিক বিষয়, এই যে 5টা বিশাল বিষয়, এটার খবর একমাত্র কে জানে? বৃষ্টি হতে পারে, হতে পারে, হতে পারে, নাও তো হয়। কি কোন? হতে পারে বৃষ্টি, 80% গ্যারান্টি কিশোরগঞ্জ সদরে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আবহাওয়া বলে দেয় হতে পারে, হবেই যে হবে 100% গ্যারান্টি, এরকম বলে? এরকম বলে? মায়ের পেটের ভিতরে যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, এই 7-8 মাসের ভিতরে যেই নাপাক পানিটার ভিতরে ঢুকে, এটার ভিতরে ঢুকার পরে ছেলে হবে না মেয়ে হবে বলার ক্ষমতা ডাক্তারের আছে? যখন কমপ্লিট হয়ে যায় তখন ডাক্তার এরকম ধারণা দেয় সম্ভবত ছেলে। আবার এখন সরকার নিয়ম করেছে এরকম যে মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে এটা বলা যাবে না। ও কেন? আমাদের স্বভাব তো 1 নম্বর স্বভাব, যেই স্বভাবের কারণে দরকার ছিল ছেলের, মায়ের পেটের ভিতরে আছে মেয়ে, তখন এমন কিছু ঔষধ মেডিসিন ব্যবহার করে, যে ঔষধ মেডিসিন ব্যবহার করার কারণে ছেলের প্রয়োজন ছিল, মেয়ে আছে ঔষধ মেডিসিন ব্যবহার করার পরে নষ্ট করে দেয়। এই জন্য বলাও কি কন্যাই বলাও কি নিষেধ। আল্লাহ বলে যে এমন মায়ের পেটের ভিতরে যখন 1 মাস 2 মাস 3 মাস হইছে, এখনো পরিপূর্ণ কমপ্লিট হইছে না, এই মায়ের পেটের ভিতরে কি আছে, ছেলে হবে না মেয়ে হবে, এটার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ইমাম মালিক তোমাকে আরেকটা বিষয় জানাই দিই, এটা হলো কে কোথায় মৃত্যুবরণ করবে এইটার খবরও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। সুতরাং এই ব্যাপারে আমার সাথে পরামর্শ করলে লাভ। সুবহানাল্লাহ বলবেন না? তো যেটা বলতেছি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই 5টা ইলম, 5টা জ্ঞান, 5টা বিষয় একমাত্র আল্লাহর কাছে রয়েছে। এর মধ্যে একটা হলো পৃথিবীর বয়স কত হয়েছে, কখন শেষ হবে, ধ্বংস হবে, কিয়ামত হবে, কখন মানুষ মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে। মানুষ এমন আছে যে সে বাড়িতে রয়েছে, যদি সে জানতো যে আজকে আমার শহরের ভিতরে মৃত্যুবরণ হবে, যদি জানতো যে আজকে আমার অ্যাক্সিডেন্ট করে সে ওথায় মৃত্যুবরণ হতে হবে, যদি সে জানতো আজকে আমার ওই জায়গায় মৃত্যুবরণ হবে, কখনো সে ঘর থেকে বাইর হইতো না, কোনো সময় অন্য বালা মুসিবত হাবিজাবি কাজ করতো না। আল্লাহ বলেন এই বিষয়টা আমার কাছেই গোপন রেখেছি, আজরাইলকে কখন বলবো তোমার সাথে হাজির হবে এটা আমি ছাড়া আর কেউ জানে না। পৃথিবীতে কোথায় বৃষ্টি হবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তুমিও জেনে রাখো কোথায় বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, বৃষ্টি কোথায় প্রয়োজন, কোথায় প্রয়োজন না। আমরা হাজারবার আল্লাহ বলেন কোন বান্দার জন্য কোথায় কোন স্থানে বৃষ্টির প্রয়োজন এটা আমার চেয়ে তোমরা ভালো জানো না, আমার চেয়ে তোমরা ভালো জানো না। আগামীকাল তুমি কি খাবে, খাবার খেতে মাত্র খাওয়ার জন্য বসলাম, দস্তরখানা বইলাম, টেবিলে বসলাম, এখন লুকমা আমি মুখে দিব, এই মুহূর্তে ইমার্জেন্সি কল আসলো, তোমার ওই জায়গায় যেতে হবে, খাবার এইভাবে রেখে আর পরে চলে যেতে হয় না, হয় না? কোন হয় না? এমনও তো হয় যে আমার খাবার এমন জায়গায় রিজিক রয়েছে, কোনো কাজ ছিল না, শুধু রিজিকের জন্য আমার ওই জায়গায় যেতে হলো,
ওই জায়গায় গিয়া তারপর রিজিকের টানে আমি আসলাম। অনেক সময় আমাদের জবান দিয়ে এই কথা বলে ফেলি, এই রিজিকে আমারে টাইনা, এই রিজিকে আমারে টাইনা। আল্লাহ বলেন তুমি কি খাবে এটা তুমিও জানো না। আমরা মিয়া রিজিকের জন্য, টাকার জন্য, পয়সার জন্য বিভিন্ন পরিশ্রম করতেছি। আল্লাহ বলেন তুমি কি খাবে না খাবে এটা তুমি জানো না, আমি যা খাওয়াই তাই খেতে হবে। সুবহানাল্লাহ, সুবহান। প্রত্যেকটা বিষয় খুব দামি। তো খাওয়ানির মালিক কে? বলেন খাওয়ানির মালিক কে? আপনারা যদি চোখ কান খুলে রাখেন, আর একটা চিকন কথা বলি। চিকন কথাটা হলো, আল্লাহ এক আয়াতের ভিতরে বলতেছেন যে রিজিক দেওয়ালা মালিক তো আমি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন রিজিক দেওয়ালা মালিক আমি, তুমি আমার ইবাদত করো। এর আগের আয়াতে আল্লাহ বলতেছেন আমার ইবাদত করো, রিজিক আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। দাওয়াত তাবলীগের ভিতরে আরেকটা কথা আছে, চমৎকার কথা। দাওয়াত তাবলীগের ভিতরে কথাটা কি, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ খুব সুন্দরভাবে সময় মতো আদায় করতে পারে, টাইম টু টাইম আদায় করতে পারে, ঠিক মতো যদি আদায় করতে পারে, তাহলে তাকে কয়টা পুরস্কার দেয়? বলেন কয়টা? 1 নম্বরটা কি? বলেন বলেন 1 নম্বরটা কি? সবাই বলতে হবে। 1 নম্বরটা কি? রিজিকের ফায়সালা করে দিবেন। কে করে দিবেন? ইমাম সাহেব। কে করে দিবেন? খতিব সাহেব। কে করে দিবেন? দেশের প্রধান। কে করে দিবেন? সমাজের প্রধান। তো কে করে দিবেন? বলেন কে করে দিবেন? কি করলে করে দিবেন? তো কি বুঝলাম? আল্লাহ বলে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যেই রিজিকের জন্য তুমি ফজর ছাড়ছো, যেই রিজিকের জন্য জোহর ছাড়ছো, যেই খাবারের জন্য আসর ছাড়ছো, যেই খাবারের জন্য মাগরিব ছাড়ছো, যেই খাবারের জন্য এশা নামাজ ছাড়ছো, যে খাবারের জন্য জুমার নামাজ ছাড়ছো, যেই টাকা পয়সার জন্য সব ছাড়ছো, এইটাই আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কই বলি না তো? ফজরও ছেড়ে দিলাম, জোহরও ছেড়ে দিলাম, নিয়ত করছি আসরও পড়বো না, নিয়ত করছি আগামী জুমায় পড়বো। আল্লাহ বলেন আমার গোলামি কর, 5 ওয়াক্ত নামাজ আদায় কর, আমি রব্বুল আলামিন তোর ঘরে ঘরে রিজিক ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে বুঝাইতেছেন, ইমাম মালিক এই ব্যাপারে আমার সাথে পরামর্শ করলে হবে না, কারণ রিজিক দেয় কে? বলেন রিজিক দেয় কে? আল্লাহ রিজিক দেয়। বলেন রিজিক দেয় কে? আল্লাহ। সন্তান দেয় কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চান। তো যেটা বলতেছি, মানুষ কখন মৃত্যুবরণ করবে এটা কেউ জানে না। আমরা জানি? আমরাও জানি না। আল্লাহর কাছে সবসময় মৃত্যুর জন্য দোয়া করা, যে হে আল্লাহ, আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, যে অবস্থায় থাকি, আমার মরণ যেন ঈমানের সাথে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক